প্রিয় বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব ময়না হোম থিয়েটার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমাদের ভূগোল বিষয়ের ক্লাস 12-এর এবিটিএ যে বেরিয়েছে সেই এবিটিএ থেকে ভূগোল বিষয়ের 8 নাম্বার সেটটি নিয়ে এলাম। আলোচনা করব সমস্ত প্রশ্ন এবং তার উত্তরগুলো। দেখতেই পাচ্ছ এসি 316 নম্বর পেজ লেখা রয়েছে। এর আগে 7টা সেট না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে। এটা 8 নাম্বার সেট, দেখতেই পাচ্ছ। দেখো এখানে প্রথম প্রশ্ন কি বলা রয়েছে, প্রোসোপটেরিস হলো এক প্রকারের উদ্ভিদ, করবে উত্তরটি অপশান এ। 2-এর দাগে দেখো প্যানজিয়া শব্দের অর্থ ড্যাশ, উত্তর করবে অখণ্ড মহাদেশ, অপশান বি। 3-এর দাগে দেখো নিম্নলিখিত বিবৃতিগুলোর মধ্যে সত্যটি মিথ্যা এফ নির্বাচন করো। আচ্ছা, প্রথমে দেখো কি বলা রয়েছে, রোমান 1-এ মেসোরাস শুধুমাত্র মিষ্টি জলে সাঁতার কাটতে সক্ষম, এটা সত্য। তারপর দেখো 2-এর দাগে বলা রয়েছে সিনগোনাথাস সাঁতার কাটতে পারে না, এটা হচ্ছে মিথ্যা, পারে। তারপর দেখো নেক্সট বলা রয়েছে ওপোসাম এক প্রকার ক্যাঙ্গারু, এটা সত্য। তো সেদিক দিয়ে অপশান এ করবে উত্তরটি 3-এর দাগের। 4-এর দাগে দেখো বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে নির্ধারণ করতে বলেছে, উত্তর করবে তোমরা যেটা অপশান সি করবে উত্তরটি। এর হবে রোমান 2, বি এর হবে রোমান 4, সি এর হবে রোমান 3, ডি এর হবে রোমান 1। বলেছে মহাদেশীয় হিমবাহ, এটা তোমরা করে দেবে জিভের মতন আকৃতি হিমশৈল, এটা তোমরা করে দেবে এবড়ো খেবড়ো আকৃতির, মূলত আকৃতিগুলো দিয়েছে আর কি। তারপর দেখো পাদদেশীয় হিমবাহ, জিভের কচ্ছপের পিঠের মতন আকৃতি, স্নাউট, উত্তর করবে যেটা নদীর বদ্বীপের মতন। তারপর দেখো 5-এর দাগে বলা রয়েছে নিচের বিবৃতির সঙ্গে তার নিচে কোন ব্যাখ্যাটি সবচেয়ে মানানসই খুঁজে নাও। ব্যাখ্যা এখানে দেখো উত্তরটা যেটা হবে ব্যাখ্যা 1-এ দেওয়া রয়েছে অধিক উষ্ণতার জন্য জল বাষ্পীভূত হয়ে যায়। ব্যাখ্যা 2-এ বলা রয়েছে কাস্ট অঞ্চলে অসংখ্য গরণ থাকায় নদীর ভূগর্ভে প্রবেশ করে। 3-এ বলা রয়েছে ব্যাখ্যায় ভূমির উত্থানের নদীর গতি পরিবর্তন করে। 4-এ বলা রয়েছে ব্যাখ্যায় অত্যাধিক শীতলতার জন্য নদীর গতি পরিবর্তন হয়। এখানে হবে শুধুমাত্র ব্যাখ্যা 2 সঠিক, অর্থাৎ কাস্ট অঞ্চলে অসংখ্য গরণ থাকায় নদী ভূগর্ভে প্রবেশ করে। এবারে আসছি আমরা পরবর্তী প্রশ্ন 6-এর দাগে নিম্নলিখিত বিকল্পগুলিকে গতিবেগের ভিত্তি ক্রম অনুযায়ী সাজাও, ধীর থেকে দ্রুত। উত্তর হবে অপশান বি, রোমান 1-এ হবে হচ্ছে তোমার রোমান 4 হবে, রোমান 2 হবে, রোমান 3 হবে। এটা এভাবে তোমরা সাজিয়ে নেবে। 7-এর দাগে দেখো কি বলা রয়েছে নিচের কোন মেঘকে বাদল স্তর মেঘ বলে, উত্তর হবে অপশান বি, নিম্বোস্ট্রেটাস। 7-এর দাগের। 8-এর দাগে দেখো শীতল জলকণা বরফ কুচির সংস্পর্শে এসে, ঠিক আছে, প্রক্রিয়ায় সরাসরি বরফকণায় পরিণত হয়, উত্তর করবে হিমায়ন প্রক্রিয়ার কি, এই জন্য হবে উত্তরটা শীতল জলকণা বরফ কুচির সংস্পর্শে এসে হিমায়ন প্রক্রিয়ায় তো সরাসরি বরফকণায় পরিণত হয়। এরপরে দেখো একটি চিত্র দেওয়া রয়েছে, বলা রয়েছে 1, 2 এবং 3 চিহ্নিত স্থানগুলি কি নির্দেশ করছে। পরবর্তী পেজে উত্তরটি হবে এর, দেখো অপশান বি হবে উত্তরটি। 1-এ প্রতিবাদ ঢাল, 2-এ অনুবাদ ঢাল, 3-এ শৈলক্ষেপ বৃষ্টি। তারপর দেখো নেক্সট বলা রয়েছে এখানে 10-এর দাগে নিম্নলিখিত বিবৃতিগুলো পড়ো এবং সত্য মিথ্যা নির্ণয় করো বলা রয়েছে। তো দেখো একে বলা রয়েছে উষ্ণ ও শীতল সমুদ্রের মিলনে হিমশৈল গলনের মাধ্যমে হিমসমান গড়ে ওঠে, এটা কিন্তু মিথ্যা হবে, ফলস। খরস্রোতের গভীরতম অংশ হলো খাদ, এটাও ফলস। প্রশান্ত মহাসাগর এস আকৃতি বিশিষ্ট, এটাও ফলস। সেদিক দিয়ে অপশান ডি করবে উত্তরটি। তারপর দেখো নিচের বিবৃতির সঙ্গে ঠিক ব্যাখ্যা শনাক্ত করো। বিবৃতি মহীঢালে সামুদ্রিক সঞ্চয় খুবই কম। ব্যাখ্যা 1, মহীঢাল খুব মৃদু ঢাল বিশিষ্ট। ব্যাখ্যা 2, মহীঢাল সংকীর্ণ ও খাড়া ঢালযুক্ত। ব্যাখ্যা 3, মহীঢাল মহাদেশীয় ভূত্বকের শেষ সীমায় অবস্থিত। ব্যাখ্যা 4, মহীঢালে সূর্যরশ্মি পৌঁছয় না। অপশান বি করবে ব্যাখ্যা 2 শুধুমাত্র ঠিক, অপশান বি হবে উত্তরটি এই প্রশ্নের। 12 দাগের প্রশ্ন দেখো নিম্নলিখিত বিকল্পগুলি ক্রম অনুযায়ী সাজাও। গভীরতার ভিত্তিতে খাতগুলিকে ক্রম অনুযায়ী অর্থাৎ বেশি গভীরতা থেকে কম গভীরতাতে সাজাতে হবে। এতে বলা আছে চাগস, বিতে বলা আছে সুন্দা খাত, আর সিতে বলা আছে জাপান খাত, ডিতে বলা আছে কোমান খাত। এখানে উত্তর হবে অপশান সি, রোমান 3 প্রথম, রোমান 2 দ্বিতীয়, রোমান 4 তৃতীয়, রোমান 1 চতুর্থ। 13 দাগে দেখো বাস্তুতন্ত্রের শক্তি প্রবাহ যে সূত্র অনুযায়ী ঘটে, উত্তর করবে তাপ গতিবিদ্যার সূত্র অনুযায়ী, অপশান সি করবে উত্তরটি 13 দাগের। 14 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির বিকল্পটি নির্বাচন করো বলা রয়েছে, উত্তর হবে অপশান সি, অর্থাৎ এরটা হবে রোমান 2, বি এরটা হবে রোমান 4, সি এরটা হবে রোমান 1, ডি এরটা হবে 3। এবারে দেখো 15 দাগে সঠিক ভেন চিত্রটি নির্বাচন করে জীবমণ্ডলে বাস্তুতন্ত্র ফ্লোরা ও ফনার মধ্যে সম্পর্ক
এদিকে দেখো পরবর্তী পেজে নিরূপণ করো বলা রয়েছে, বি হবে উত্তরটি। পার্ট বিতে এসো, 16 থেকে বলা রয়েছে বিশ্বের সর্বাধিক জনঘনত্বযুক্ত দেশটি হলো মোনাকো হবে উত্তরটি, অপশান সি। আচ্ছা, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। এর আগের ক্লাসগুলো যারা না দেখেছো অবশ্যই দেখবে, প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে, প্লেলিস্ট লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া রয়েছে। 17 দাগে দেখো কি বলা রয়েছে, সঠিক বিকল্পটি চিহ্নিত করো। দাবি বলা রয়েছে এতে সমগ্র বিশ্বের বিভিন্ন জায়গায় জনসংখ্যার বণ্টন বিভিন্ন ধরনের, কারণ আরে দেখানো হয়েছে ভৌগোলিক অবস্থা, জলবায়ু ইত্যাদি তারতম্যের কারণে জনসংখ্যার বণ্টন পৃথক হয়। এখানে উত্তর হবে অপশান এ, অর্থাৎ এ ও আর উভয় ঠিক এবং আর এর সঠিক ব্যাখ্যা। তারপর দেখো 18 দাগে, গ্রাম থেকে শহরে পরিব্রাজন ঘটে যে কারণে উত্তর করবে জীবিকা অর্জনের জন্য। 19 দাগে বিবৃতিগুলি পাঠ করে সঠিক বিকল্প চয়ন করো। বিবৃতি, এখানে দেখো এশিয়া ও আফ্রিকা হলো বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যায় দুটি মহাদেশ আর কি। 2 বলা রয়েছে যে দেশে জন্মহার কম ও মৃত্যুহার বেশি সেই দেশের জনসংখ্যা ক্রমহ্রাসমান। 3 বলা রয়েছে জনসংখ্যা সমস্যা সমাধানে শিক্ষা অন্যতম। 4 বলা রয়েছে জন্মহার বৃদ্ধি পেতে থাকলে বেকারত্ব হ্রাস পায়। এখানে উত্তর হবে অপশান এ, প্রথমেরটা হবে ট্রু, দ্বিতীয়টা হবে ট্রু, তৃতীয়টা হবে ট্রু, চতুর্থটা হবে ফলস। তারপরে দেখো নেক্সট বলা রয়েছে 20 দাগে, বেবি বুম কথাটি যুক্ত যে শিল্পের সাথে, উত্তর করবে যেটা জন্মহার অস্বাভাবিকভাবে বৃদ্ধি পেলে, মানে এইটার সাথে যুক্ত আর কি। তারপর দেখো নিচে বলা রয়েছে 21 দাগে, নদী বাঁকের সুবিধাযুক্ত স্থানে যে ধরনের বসতি গড়ে ওঠে। পরবর্তী পেজে এর উত্তরটি দেয়া রয়েছে, দেখো উত্তর হবে অশ্বক্ষুরাকৃতির বসতি গড়ে ওঠে। পরবর্তী দেখো 22 দাগে, গ্রিক শব্দ মেট্রোপলিস কথার অর্থ হলো জননী শহর, উত্তর সি হবে 22 দাগে। 23 দাগে দেখো সঠিক বিকল্পটি নির্বাচন করে স্তম্ভগুলি মেলাও বলেছে। ঐতিহাসিক শহর, এটা হবে জয়পুর। ধর্মীয় শহর, এটা করবে 4 নম্বরে বারাণসী। পর্যটন শহর, দার্জিলিং করবে। প্রশাসনিক শহর, তো 2 করবে দিল্লি, তো সেদিক দিয়ে অপশান সি করবে উত্তরটি। 24 দাগে দেখো নিচের পিণ্ডাকৃত বসতি গঠনের একটি কারণ হতে পারে উর্বর পলিমৃত্তিকা, অপশান এ করবে উত্তরটি। 25 দাগে দেখো বলা রয়েছে অধ্যাপক বার্জেস এর পৌরবসতি গঠনতত্ত্ব অনুসারে শহরের প্রাণকেন্দ্র বৃত্তাকার অংশকে বলে, উত্তর করবে কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল, অপশান ডি করবে। 26 দাগে 2021 সালে মোট জনসংখ্যার বিচারে ভারতের প্রথম 4টি রাজ্য যথাক্রমে সাজাও, উত্তর হবে অপশান এ উত্তরপ্রদেশ, তারপরে হবে মহারাষ্ট্র, তারপরে হবে বিহার, তারপরে হবে পশ্চিমবঙ্গ। 27 দাগে দেখো ভারতের সংবিধান স্বীকৃত 2023 সাল আর কি, ভাষা সবচেয়ে বেশি মানুষে কথা বলে মানে যে ভাষায়, উত্তর হবে অপশান সি হিন্দি, এটা হচ্ছে সংবিধান স্বীকৃত, হিন্দি ভাষা সবথেকে বেশি কথা বলে। অনুচ্ছেদটি মনোযোগ সহকারে পড়ো এবং নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। তোমরা এটা একটু পড়ে নেবে, ঠিক আছে। এদিকে দেখো প্রশ্নগুলো যেগুলো দেওয়া রয়েছে উত্তরটা বলে দিয়েছি, দাগিয়ে নিতে পারো, আগে পড়ে নেবে কিন্তু আমি বললাম। দেখো বলা রয়েছে 28 দাগে, ভারতের যে রাজ্যে সবচেয়ে বেশি কূপের মাধ্যমে জলসেচ করা হয়, উত্তর করবে অপশান ডি মধ্যপ্রদেশ। 29 দাগে মাটির নিচে কুয়ো খনন করে জল সংরক্ষণ করার পদ্ধতিকে বলে, উত্তর করবে বাউরি। 30 দাগে ম্যাঙ্গানিজের প্রধান আকরিকের নাম, অপশান বি পাইরোলুসাইট করবে এটা। এবার দেখো উভয় স্তম্ভের সহ নির্ধারণ করো ও সঠিক বিকল্প চয়ন করো। বলা রয়েছে দেখতেই পাচ্ছ বায়ু শক্তি, এটা মানে মেলাতে হবে আর কি। তো উত্তর বায়ু শক্তি, সৌরশক্তি, ভূতাপ শক্তি, জৈব শক্তি, এইটা তোমাদের জন্য রাখলাম আমি। এইগুলো আগের সেটগুলোতে আলোচনা করেছি, আগের ক্লাসগুলো না দেখলে অবশ্যই দেখে করে নেবে। 32 দাগে দেখো শস্য সমন্বয় মডেল বা তত্ত্বের প্রবক্তা ড্যাশ, উত্তর করবে জন উইভার, অপশান বি করবে। 33 দাগে দেখো ভারতের কৃষি ক্ষেত্রে ব্যবহৃত একটি উচ্চ ফলনশীল বীজ IR-8। 34 দাগে দেখো ভারতের আমদানি দ্রব্যের পরিমাণের ভিত্তিতে যথাক্রম অনুসারে সাজানো, সঠিক বিকল্পটি চিহ্নিত করো। অপশান 1 হবে ক্রুড অয়েল, 2 হবে যন্ত্রপাতি। আচ্ছা যদি না পারো ওটা সাজাতে কমেন্টে বলবে, আমরা দাগ নাম্বার দিয়ে উত্তরটা বলে দেবো, ফার্স্ট কমেন্টে পিন আপ করে দেবো, তোমরা দেখতে পাবে সবাই, অবশ্যই জানিয়ে কিন্তু না পারলে। 35 দাগে দেখো ভারতের মানচিত্র বিমানবন্দরগুলির নামের বিকল্প থেকে সঠিক চিহ্নিত করো, উত্তর করবে অপশান এতে হবে উত্তর, আর একে হবে রোমান, একে হবে দিল্লি, রোমান 2 হবে কলকাতা, রোমান 3 হবে মুম্বাই, আর রোমান 4 হবে দিল্লি। এই ছিল টোটাল তোমাদের এই সেটের সমস্ত প্রশ্ন এবং তার উত্তর। এই সেট থেকেই একটি প্রশ্ন তোমাদের জন্য রেখেছি, না পারলে তাও বলো, আমরা দেখিয়ে দেবো, কিন্তু আগের সেটগুলোর ক্লাস দেখলে তোমরা পারবে এটা। আজই অবধি, চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করো, বেল আইকন অপশন সেভ রাখো যাতে প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশন তোমরা পাও।